এখন যারা বিভিন্ন রাস্তাঘাট দখল করে বা যানজট সৃষ্টি করে জনভোগান্তিতে রূপান্তরিত করছে, তারা মূলত ইচ্ছা করলে এই ধরনের কর্মসূচি প্রত্যাহার করতে পারে। এটা সরকারের একটা দেউলিয়ত্বের বহিঃপ্রকাশ বলে মনে হয়। এই অবস্থার জন্য বর্তমান সরকারই দায়ী। মূলত বাংলাদেশের ইতিহাসে যখনই কোনো দাবি উত্থাপন হয়, সে দাবি আদায় আন্দোলনের মাধ্যমে করতে হয়। কিন্তু দেশের দীর্ঘ 15.5 বছর একটি ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনা করেছিল। তাকে পদত্যাগে বাধ্য করার জন্য এবং তার পদত্যাগের জন্য আমরা দীর্ঘ 15.5 বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম। এখন যে এই কর্মসূচিগুলি বিভিন্ন সংগঠন দিচ্ছে, আমি মনে করি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদের কোনো দাবি দাবা গ্রহণযোগ্য না। যেহেতু একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এটি গণঅভ্যুত্থান পূর্ব সরকার যে দায়িত্ব নিয়েছে, তাদেরকে সকলের সহায়তা করে এটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যই মূলত সকলের এই দাবিই ছিল বর্তমান সরকারের কাছে। এখন যারা বিভিন্ন রাস্তাঘাট দখল করে বা যানজট সৃষ্টি করে জনভোগান্তিতে রূপান্তরিত করছে, তারা মূলত ইচ্ছা করলে এই ধরনের কর্মসূচি প্রত্যাহার করতে পারে। কারণ দেশের বর্তমান যে রাজনীতি সব কিছু মিলিয়েই জনগণের জন্য। তো বর্তমান সরকারের কাছে একটাই চাওয়া, সেটা হলো তিনি যেন একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, এটাই আমাদের চাওয়া। এখানে কিছুটা উনি চেষ্টা করতেছে, কিন্তু তারপরে ব্যর্থতা হচ্ছে। কারণ উনি তো মূলত ওনার যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সেখানে উনি তো জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি আসলেন, আমরা তাকে অভিভাবক মনে করেছি। আমরা তার অভিভাবক হিসাবে তার কাছে একটি দায়িত্ব দিয়েছি যে দেশটাকে একটি শান্ত শৃঙ্খলাবদ্ধ জনগণকে একটি শান্তিময় দেশ উপহার দেবেন, যে নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি সব কিছু কন্ট্রোল করবেন। কিন্তু তার উদারতা হয়তো কিছু ব্যাঘাত ঘটাচ্ছে। বর্তমান ছাত্র সমাজ একটি সংগঠন তৈরি করেছেন, ছাত্র সমাজের সেই সংগঠনকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু তাদেরকে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করতে হবে। অন্যথায় হয়তো আমাদের দেশে এই অবস্থা বেশি দিন থাকলে আমাদের জন্য আরেকটি সংঘাত অনিবার্য বলে আমি মনে করি। এটা সরকারের একটা দেউলিয়ত্বের বহিঃপ্রকাশ বলে মনে করি। কারণ সরকার যদি মনে করে যে না, বৈষম্যহীন একটি জাতি বিনির্মাণের জন্য তার চেষ্টা, তাহলে সেখানে তিনি মোটামুটি এক পর্যায়ে ব্যর্থতায় পরিণত হয়েছে। কারণ ইশরাককে যেহেতু নির্বাচন কমিশন এর দায়িত্ব দিয়েছেন বা জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে সে একটি দায়িত্ব পেয়েছেন জনগণের ভোটে, তাহলে সেটা তৎকালীন ফ্যাসিবাদ শেখ হাসিনা তাকে সে দায়িত্ব থেকে কৌশলে বাদ দিয়েছেন। কিন্তু আইনের মাধ্যমে যেই অধিকারটা সে ফিরিয়ে পেয়েছে, তা নিয়ে তালবাহানা করা তার ঠিক না। আর আজকের এই অবস্থার জন্য বর্তমান সরকারই দায়ী। আমি মনে করি সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা, তার সুযোগ্য সন্তান হিসাবে সে ঢাকা মহানগরের এই মেয়রের দায়িত্ব সফল হবেন বলে আমি মনে করি, এবং তাকে কাল বিলম্ব না করে দায়িত্বটা দেওয়া বলে পিএনপি এবং দেশবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে প্রতি আহ্বান জানাচ্ছি।